ফিরে যাব জেলার দিকে। বারুইপুরে আমরা নজর রাখবো এবং বারুইপুরে যেখানে চলছে ড্রাই রান, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তমাল। তমালের কাছে চলে যাব। তমাল, কি ছবি উঠে আসছে সকাল থেকে একটু জানতে চাইবো। দেখো, সকাল থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে প্রস্তুতি হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় 6 জায়গাতে এই কোভ্যাক্সিনের যে তার হচ্ছে ডাল রান শুরু হয়েছে। সকাল থেকে প্রস্তুতি তুঙ্গে ছিল। বারুইপুর হাসপাতালে সেটা শুরু হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বারুইপুর হাসপাতালের যে অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন তিনি নিজে এই ড্রাই রানে তিনি একটা ভ্যাকসিন নেবেন, তাকে দেওয়া হবে, তারই প্রস্তুতি চলছে। এখানটায় যেসব নার্সরা রয়েছে, নার্সিং স্টাফরা, তারা যেভাবে দিতে হয় অর্থাৎ ভ্যাকসিন, সেভাবে কিন্তু আজকে মহড়া চলছে, তারই সেটাই আমরা চিত্র দেখতে পাচ্ছি। এখানটায় ভ্যাকসিন দেওয়া হবে। তোমাকে বলে রাখি, এখানে বেশ কিছু পদ্ধতি করা হয়েছে। প্রথমে যেরকম রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে হচ্ছে ভ্যাকসিনেশন এবং তারপরে অবজারভেশনে রাখা হবে প্রত্যেককে আধ ঘন্টা করে। তার জন্য রাখা হয়েছে যেরকম বসার চেয়ার, পাশাপাশি রাখা হয়েছে বেড, তারই প্রস্তুতি চলছে। তোমাকে আমি একবার দেখাবার চেষ্টা করব, এখানটায় দেখাবার চেষ্টা করব যে এখানটায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা যেরকম রাখা হয়েছে আইস প্যাক রাখা হয়েছে, আমি তোমাকে দেখাবো। পাশাপাশি এখানটায় ভ্যাকসিন রাখার জন্য কিন্তু কোভিড ভ্যাকসিন রাখার জায়গা করা হয়েছে, অর্থাৎ দুটো বক্স থাকছে। প্রত্যেকটিতেই কিন্তু আইস প্যাক থাকছে যাতে ভ্যাকসিনগুলো যাতে ঠিকঠাক থাকে, যাতে না কোনো রকম অসুবিধা হয়। সেই জায়গাতে এক্ষুনি দেখবো যে নার্সিং স্টাফ এক্ষুনি ভ্যাকসিনের যে মহড়া সেটা তারা করতে চলেছে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব দেখাবার সেটাই। এখানটায় 3 রকমের বালতি রাখা রয়েছে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার জন্য। সেই জায়গা থেকে কিন্তু জেলাতে যে 6 জায়গায় শুরু হচ্ছে, যার মধ্যে বারুইপুর হাসপাতাল রয়েছে, ভাঙড়ে জিরানগাছা হাসপাতাল রয়েছে, মহেশতলা রয়েছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রয়েছে, ফলতাতেও একটি জায়গা রয়েছে। মোট 6 জায়গাতে এই ড্রায়াল রান চলছে। আমরা কথা বলার চেষ্টা করব। স্যার, আপনিও নিচ্ছেন, প্রথমে কাদেরকে দেওয়া হবে? প্রথমে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে, হ্যাঁ, পুরো হেলথ ওয়ার্কার যারা আছে তারা, তারপর বোধহয় ডিফেন্স বা পুলিশের ইয়ে কর্মী, আর তারপর 50 ঊর্ধ্ব যারা আছে তাদেরকে দেওয়া হবে। আজকে কতজনের নাম রেজিস্ট্রেশন করা হয়েছে? 25 জনের নাম রেজিস্ট্রেশন, তাদের প্রত্যেককেই আজকে মক ট্রায়াল দেওয়া হচ্ছে। আর তারপরে প্রতিদিন কি কত তারিখ থেকে শুরু হচ্ছে? সম্ভবত 13 তারিখ থেকে শুরু হবে। এই সংখ্যাটা কি বাড়বে, যে 25 জন করে যেটা করা হচ্ছে? হ্যাঁ, একটু বাড়বে। তোমাকে আমি দেখাবার চেষ্টা করবো, এই যে এক্ষুনি ভ্যাকসিন দেবে, আমি সেটা দেখাবার চেষ্টা করবো। সেই আমরা সেটাই দেখাবার চেষ্টা করব যে এখানে ভ্যাকসিন দিচ্ছেন, যেটা 13 তারিখ থেকে, যেটা অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা জানাচ্ছেন বারুইপুর হাসপাতালে, যে 13 তারিখ থেকে পুরো দমে শুরু হয়ে যাবে। প্রথমে স্বাস্থ্যকর্মী, তারপরে পুলিশ কর্মীদের দেওয়া হবে। ধীরে ধীরে কিন্তু এই সংখ্যাটা বাড়ানো হবে। প্রথমে 25 জনকে রেজিস্ট্রেশন নাম করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের, এবং সেটা 13 তারিখ থেকে করা হবে। এবং প্রত্যেককেই ভ্যাকসিন দেওয়ার পরে যে নার্সিং স্টাফরা যেটা বলবো আমরা সেটা শোনার চেষ্টা করব, যে তাদেরকে কি বলা হচ্ছে। যদি কিছু হয় আমাদেরকেও ইনফর্ম করবে। আপনি অবজারভেশন রুমে গিয়ে বসুন। প্রথমে যেটা বলছিলাম যে সেকেন্ড ডোজটা পেয়ে যাবেন বাই ফোনে, আমরা মেসেজ করব। প্রথমে যেটা বলছিলাম রেজিস্ট্রেশনের পরে ভ্যাকসিনেশন, এবং তারপরে আমি দেখাবো যে অবজারভেশন, এই অবজারভেশন রুম আছে যেখানটা ব্যারিকেড করা হয়েছে। এখানটায় যাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদেরকে এখানটা বসিয়ে রাখা হয়েছে, এবং তাদের দেখভালের জন্য কিন্তু এখানে অনেক স্বাস্থ্যকর্মী রয়েছে। বেড রাখা হয়েছে, যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার জন্য কিন্তু বাঁদিকেও বেড রাখা হয়েছে। সব রকম প্রস্তুতি। তোমাকে সরাসরি বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি তমাল। আমরা দেখানোর চেষ্টা করলাম ড্রাই রানে ভ্যাকসিন নিচ্ছেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, সেই ছবি। All headlines, title sponsored by विमल बोलो भाषा केसरी, co-sponsored by Aborone Exclusive।